ডক্টর ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে, আশাবাদ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের, শ্রম অভিযান প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা ও খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে গুলশান থানায় বিএনপির মামলা। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেশকে দল, ধর্ম ও গোষ্ঠীতে ভাগের অপচেষ্টায় লিপ্তরা জাতীয় দুশ্মন, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিক। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ইসরায়েলি বর্বরতা ও ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। সংখ্যালঘু নির্যাতনে আইনি পদক্ষেপ নিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যালঘু জোটের। হিন্দু ও পাহাড়িদের উস্কে দিয়ে দাঙ্গা বাঁধাতে চায় ভারত, স্টুডেন্টস ফর সভরেন্টির অভিযোগ। রাজধানীর কাঁচা বাজারে আরও চড়েছে কাঁচামরিচ, সবজি থেকে তেল, ডাল, ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দাম। মুন্সিগঞ্জে নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ মিলল পুকুরে, চট্টগ্রামের মিরসরাইতে রূপসী ঝর্ণায় ডুবে 2 পর্যটকের মৃত্যু। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন ও জামালপুরের ট্রাক চাপায় ইজি বাইকের চালক সহ 3 জন নিহত। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুরে কয়েক হাজার পরিবার পানিবন্দী, ডুবেছে সড়ক ও ফসলি জমি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আরও 3-4 দিন রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লেবাননে স্থল অভিযানে থাকা আরও 17 সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। বৈরুত ও ফিলিস্তিনে ইসরায়েলের গোলাবর্ষণে নিহত 55 জন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কঙ্গোয় নৌযান ডুবে প্রাণহানি অন্তত 78 জনের। অনেক মানুষের কোনো খোঁজ না পাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় ম্যাচ শুরু শনিবার রাত 8টায়। নিজের রিভলভারের গুলিতে মারাত্মক আহত বলিউড অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।